চরম অনিশ্চয়তা নিয়ে চলছে হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসার কার্যক্রম। সরকারি নিয়োগ এবং উচ্চশিক্ষার সুযোগ না থাকা সহ নানা অব্যবস্থাপনায় হতাশ শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, এই খাতে নজর দিলে সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকা রাখতে পারবেন তারাও। ট্র্যাডিশনাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে হিমেল মাহবুবের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব ছবি তুলেছেন আকরাম হোসেন। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। কিছুদিন পরে কর্মময় জীবনে প্রবেশ করবেন তারা। আনন্দ উচ্ছ্বাসের পরিবর্তে বিষণ্ণতা আর অনিশ্চয়তা তাদের চোখে মুখে। কিন্তু কেন? ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এমবিবিএস থেকে আমরা অনেক দিক থেকে অনেক বৈষম্যের শিকার হয়েছি। প্রফেশনাল এক্সামের পরে আমাদের যে পথটা, আমাদের যে জীবনটা, সেটা একটু দুর্বিষহ বলতে হয়। আমাদের চাকরির কোনো সুব্যবস্থা নেই। আমাদের সকলে হতাশার মধ্যে দিন পার করছে এখানে। প্লাস রাজস্ব খাতে বলেন কিংবা স্বাস্থ্য, বিসিএস, পিএসসির আন্ডারে যে চাকরিগুলো, এগুলো আমাদের আসলে কোনো কিছু এখন ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের বেশিরভাগই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গোল্ডেন এ+ পেয়ে অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন এখানে। কিন্তু সরকারের সুনির্দিষ্ট নীতিমালা না থাকা, এই খাতের প্রতি অবহেলা, দেশে উচ্চশিক্ষা এবং রাজস্ব খাতে চাকরির সুযোগ না থাকায় শিক্ষার্থীদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যেহেতু অন্য জায়গায় এমবিবিএস চান্স হয় নাই, তাই এখানে অনেকে ভর্তি হয়েছে। আমারও স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব ছোট থেকেই। তো সেই জায়গা থেকে এমবিবিএস এ যখন আমার চান্স হলো না, তখন আমি বেছে নিলাম যে আমি হোমিওপ্যাথি পড়বো। হোমিওপ্যাথির জন্য নীতিমালা এবং নামের সাথে চিকিৎসক লেখার অনুমোদন থাকলেও সমপর্যায়ের বিইউএমএস ও বিএএমএস কোর্স পাশ করা সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত। বারবার তাদের জন্য নীতিমালার খসড়া তৈরি হলেও এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। তারা যদি প্র্যাকটিস করতে যায়, তারা বিভিন্ন ধরনের প্রশাসন দ্বারা হয়রানি হয়ে থাকে। একটাই কারণ, আমাদের স্বতন্ত্র কোনো আইন কাউন্সিল না থাকার কারণে। কারণ তারা ডাক্তার পদবিটা ভালোভাবে ব্যবহার করতে পারে না। আমলাতান্ত্রিক জটিলতার জন্যই বারবার আমাদের আইনটা পিছিয়েছে। 1989 সালে কলেজ প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত রাজস্ব খাতে নিয়োগ না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। এখান থেকে বের হয়ে আমাদের কোনো কর্মসংস্থান নেই, আমাদের কোনো পদ নেই, আমাদের ইন্টার্নি ভাতা কম। আমাদের ইন্টার্ন ভাতা আমরা যে পাই 10,000 করে, অন্যান্য মেডিকেল কলেজ যেগুলো এমবিবিএস, ওনারা 20,000 করে পাচ্ছে। এবং পড়াশোনাটাও আমাদের বেশি, কিন্তু আমাদের মূল্যায়ন কম। প্র্যাকটিস লাইফে গেলে আমাদের ডাক্তার লেখার জন্য পারমিশন দিচ্ছে না, এতে করে আমাদের ডাক্তাররা হীনমন্যতায় ভুগছে। লাস্ট 5 বছরের মধ্যে আমাদের সরকারি কোনো নিয়োগ নেই। আমাদেরকে গাইড দেবে বা এরকম কোনো ওয়ে আমরা পাচ্ছি না। সরকারের কাছে আমাদের আবেদন আছে যে আমাদের এই সেক্টরটার অনেক বেশি উন্নতি হওয়া পসিবল। সঠিক পরিসংখ্যান না থাকলেও দেশের একটি বড় অংশ ট্র্যাডিশনাল চিকিৎসা গ্রহণ করে থাকেন। স্বাস্থ্য খাতে তাদের অবদান অস্বীকার করার উপায় নেই। তাই এই খাতে বিশেষ নজর বাড়ানোর তাগিদ অংশীজনদের। এই ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার জন্য কোনো সরকারে সেমনভাবে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, যার কারণে এই ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি সেক্টরটা আজও পর্যন্ত অবহেলিত অবস্থায় আছে। তাদের কোনো চাকরির ব্যবস্থা নাই। যখন চাকরির ব্যবস্থা না থাকবে, এই শিক্ষা ব্যবস্থার তো কোনো প্রসার হবে না, জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবে না। তাদের দাবি, এই ব্যবস্থাকে জনপ্রিয় করার মাধ্যমে সাফল্য আসতে পারে সার্বিক স্বাস্থ্য খাতে। এজন্য প্রয়োজন প্রচারণা আর সরকারি নীতি সহায়তা। হিমেল মাহবুব, 71, ঢাকা।